হযরত দাউদ আলাইহিসসালাম ও অভিশপ্ত জাতির ভয়ঙ্কর ঘটনা। একসময় বনি ইসরায়েলের মধ্যে এক জাতি বাস করত, যাদের উপর আল্লাহ তাআলা তার বিশেষ রহমত বর্ষণ করেছিলেন, কিন্তু তারা সেই রহমতকে তুচ্ছ করেছিল। আজ আমি আপনাদের শোনাবো হযরত দাউদ আলাইহিসসালামের সময়কার সেই অভিশপ্ত জাতির ঘটনা, যাদের আল্লাহ বানিয়ে দিয়েছিলেন বানর। এই জাতির মানুষরা সমুদ্রের ধারে একটি জনপদে বাস করত। আল্লাহ তাদের জন্য শনিবার দিনটি নির্ধারণ করে দিয়েছিলেন যে এই দিনে তোমরা সমুদ্র থেকে মাছ ধরবে না। আল্লাহ বলেছিলেন, এই একটি দিন ধৈর্য ধারণ করো, বাকি দিনগুলো তোমরা মাছ ধরো, আমি অনুমতি দিলাম। কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা করলেন এমনভাবে, শনিবার দিনই সমুদ্র ভরে যেত বড় বড় মাছ দিয়ে, আর অন্যান্য দিনগুলোতে মাছই থাকতো না প্রায়। এটা ছিল ঈমানি পরীক্ষা। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তারা সরাসরি শনিবার মাছ ধরতো না, কিন্তু চালাকি করলো। শুক্রবার তারা জাল ফেলে দিত, শনিবার মাছ এসে জালে আটকে যেত, আর রবিবার তারা বলতো, আমরা তো মাছ শনিবার ধরিনি। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহকে ধোঁকা দেওয়া অসম্ভব। এই জাতি 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল প্রকাশ্যে এভাবে গুনাহ করতেছিল, একদল তাদেরকে বোঝাচ্ছিল, নিষেধ করতেছিল মাছ ধরা থেকে, আর একদল ছিল তারা মাছ ধরতেছিল দেখেও চুপ করেছিল আর বলতেছিল, এদেরকে বলে কি লাভ। কিন্তু আল্লাহর সবচেয়ে বেশি অপছন্দনীয় কাজ হচ্ছে গুনাহ দেখে চুপ করে থাকা। হযরত দাউদ আলাইহিসসালাম তাদের বারবার সতর্ক করেছিলেন, আল্লাহর আদেশ নিয়ে খেলো না, তওবা করো, না হলে কঠিন আযাব আসবে। কিন্তু তারা হেসে উড়িয়ে দিয়েছিল আল্লাহর নবীর কথা। এক রাতে আল্লাহর ভয়ঙ্কর আযাব নেমে আসলো। সকালে মানুষ যখন উঠল, তারা দেখলো মানুষ আর মানুষ নেই। অনেকেই পরিণত হয়ে গেছে বানরে, অনেকেই পরিণত হয়ে গেছে শূকরে। তাদের চেহারা বদলে গিয়েছিল, কিন্তু অন্তর বুঝতে পারত এটা তাদের কর্মফল। তারা কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু আর ফিরে যাওয়ার সুযোগ তাদের ছিল না। এই অভিশপ্ত জাতি আমাদের শেখায় আল্লাহর হুকুম নিয়ে চালাকি করা উচিত নয়। তুমি যদি গুনাহকে ছোট মনে করো, ধ্বংস তোমার জন্য অনিবার্য। অন্যায় থেকে চুপ থাকাও অপরাধ। আজ আমরা কি সেই জাতির মতো হয়ে যাচ্ছি না? আমাদের চোখের সামনে কত অন্যায়, কত অবিচার, কত জুলুম হচ্ছে। আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি, কিন্তু কেউ তার পাশে এগিয়ে যাচ্ছে না। অন্যায়ভাবে অত্যাচারে সে জর্জরিত হয়ে মারা যাচ্ছে। আসুন আমরা তওবা করি, কারণ আল্লাহ এখনও আছেন। তিনি চাইলে সেই আযাব আমাদের উপরও দিতে পারেন। ভালো হয়ে যাই, মানুষের পাশে দাঁড়াই, না হয় আল্লাহ তাআলা সেই আযাব আমাদের উপরও দিতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।